হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মডার্ন সংস্কৃত শিক্ষা সেন্টার। আজ আমরা দেখো একটা ভাতজাংলা কালীপুর হাই স্কুলের ক্লাস 10-এর টেস্ট এক্সামিনেশনের একটা প্রশ্ন নিয়ে এসেছি। সময় 3 ঘন্টা 15 মিনিট, ফুল মার্কস রয়েছে 90। তো দেখো, প্রথমে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। তো 17টা প্রশ্ন আছে, 17 নম্বর। 1 নম্বর দাগে দেখো, বাড়িতে তপনের নাম হয়েছিল গল্পকার, লেখক, কবি লেখক, কবি সাহিত্যিক, কথাশিল্পী না কথাশিল্পী। 2 নম্বর, জগদীশবাবু সন্ন্যাসীর কাঠের খড়মে লাগিয়েছিলেন রূপোর বোল, মুক্তোর বোল, মূল্যবান রত্নের বোল না সোনার বোল। সোনার বোল অ্যান্সার। 3 নম্বর দাগে, আমি বাবু ধর্মভীরু মানুষ, ধর্মভীরু মানুষটি হলেন কে? তেওয়ারি, অপূর্ব, গিরিশ মহাপাত্র, জগদীশবাবু। তারপরে দেখো 4 নম্বর, অমৃত তার মাকে নতুন জামা কিনতে বাধ্য করার জন্য কোথায় লুকিয়েছিল? বন্ধুর বাড়িতে, ইসাবদের বাড়িতে, ইসাবদের গোয়াল ঘরে, ইমনদের গোয়াল ঘরে। 5 নম্বর, আমাদের পায়ে পায়ে রয়েছে ভারী জুতো, হিমানির বাত, কাটা তার না বোমারু। 6 নম্বর, হেথা আমি ড্যাশ মাঝে, রক্তসাদল, সেনাদল, বামাদল, বৈরী দল। এরপর 7 নম্বর প্রশ্ন, নিজের হাতে কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের, তার নাম? বনফুল, পরশুরাম, তৈলক্যনাথ মুখোপাধ্যায়, শৈলেন্দ্রানন্দ মুখোপাধ্যায়। 8 নম্বর, ফাউন্টেন পেনের এক বিপদ কি? লেখার সময় কালি নির্গত হওয়া, লেখকের মনোযোগ নষ্ট করা, লেখককে নেশাগ্রস্ত করা নাকি লেখককে অসময়ে লিখতে বাধ্য করা। 9 নম্বর, অল্পবিদ্যা যে ভয়ঙ্করী তার প্রমাণ যেভাবে পেয়েছেন তা হলো শব্দের আলোর আগে পৌঁছায় নাকি ওজন গ্যাস স্বাস্থ্যকর, বায়ুর ওজন আছে, আলো অত্যন্ত ধীর গতি সম্পন্ন। 10 নম্বর, বুদ্ধিতে কার্য সমাধা হয়, রেখাঙ্কিত পদটির কারক বিভক্তি নির্ণয় করো। তো এটি কর্তৃকারকে তে বিভক্তি নাকি করণকারকে তে বিভক্তি না কর্তৃকারকে তে নাকি অপাদান কারকে তে বিভক্তি। 11 নম্বর দাগে প্রশ্ন, সে যে বার্মায় এসেছে এ খবর সত্য, এটি হচ্ছে কি বাক্য? সরল, অনুসর্গ না সন্ধি নাকি শব্দ। 12 নম্বর দাগে, এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত, বাক্যটি কর্তৃবাচ্যে পরিবর্তন করো। 13 নম্বর প্রশ্ন, সমস্যমান কথাটির অর্থ? 1, যাদের সমাস করা হচ্ছে, সমস্ত পদ, পূর্বপদ ও উত্তরপদ নাকি 2 বা ততোধিক। এরপর 14 নম্বর প্রশ্ন, করণে বিশ্বার উদাহরণ হলো রাজায় রাজায় যুদ্ধ হয়, পোস্টারে পোস্টারে দেয়ালে ভরেছে, যা যা বলছি কর, ফাল্গুন লেগেছে বনে বনে। 15 নম্বর, সিংহাসনের সমাস হলো রূপক কর্মধারয়, বহুব্রীহি সমাস, মধ্যপদলোভী কর্মধারয় নাকি অপাদান তৎপুরুষ। 16 নম্বর, পৃথিবী হয়তো বেঁচে আছে, অর্থগত দিক থেকে বাক্যটি যে শ্রেণী সেটি হলো নির্দেশক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য, বিস্ময়সূচক বাক্য, সন্দেহবাচক বাক্য। 17 নম্বর, ওপারে গিয়ে নিমাই বলল দাদুর বন্দুকটা থাকলে বেশ হতো, বাক্যটিকে জটিল বাক্যে পরিণত করো। এরপরে দেখো 2 নম্বরে কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 2 নম্বর দাগে দেখো 1 নম্বর লিখেছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। তো 4 নম্বর, 1 নম্বর দেখো, তার আমি জামিন হতে পারি, বক্তা কিসের জামিন হওয়ার কথা বলেছিলেন? 2 নম্বর দাগের আমার অপরাধ হয়েছে, কিসের অপরাধ? 3 নম্বর, চোখের পলকে কোথায় যে অদৃশ্য হইয়া গেল, কি অদৃশ্য হয়ে গিয়েছিল? 4 নম্বর, উনি ঘোষণা করলেন, কে কি ঘোষণা করেছিলেন? এবার 5 নম্বর দাগের মনে মনে পুলকিত হয়, কে কেন পুলকিত হয়? এবার দেখো 2 নম্বরের 4টি, এখানেও 4টি প্রশ্নের উত্তর দিতে বলেছে 1 নম্বর করে। দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা, অনুমান করে নিজে চিতে, বালা কি অনুমান করেছিলেন? 2 নম্বর প্রশ্ন, বধূরা প্রদীপ তুলে ধর, কবি কেন এই আহ্বান জানিয়েছেন? 3 নম্বর, অশোকে একজন কবিতায় পাবলো নেরুদার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? 4 নম্বর, শিশুরা খেলেছিল মায়ের কোলে, সেখানে আর কি হচ্ছিল? 5 নম্বর দেখো, সেনাপতি পদে আমি বরিনু তোমারে, কে কাকে সেনাপতি পদে বরণ করেছিলেন? এবারে 3 নম্বর দাগে 2.3 দেখো, এখানে 3টে প্রশ্নের উত্তর দিতে বলেছে, 1 করে 3টে। কালি তৈরি সম্পর্কে প্রাচীনদের বলা ছড়াটি উল্লেখ করো। 2 নম্বর, অক্ষর কাটাকুটি করতে গিয়ে আনমনে রচিত হয়েছিল ছন্দবদ্ধ সাদা কালো ছবি, কে এই চিত্রকর? 3 নম্বর দাগের আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন,
কোন ত্রিবিধ কথা প্রসঙ্গ লেখক স্মরণ করেছেন? 4 নম্বর দাগে প্রয়োজন মতো বাংলা শব্দ পাওয়া না গেলে কী করা উচিত বলে লেখক মনে করেছেন? এরপরে 2-4 দাগে দেখো যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 8 নম্বর, 1 নম্বর বিভক্তির কাজ কি? 2 নম্বর বসে ও খাবল খাবল ভাত খায় রেখান্বিত পদটির কারক বিভক্তি নির্ণয় করো। 3 নম্বর ব্যাসবাক্যটিকে সমাসবদ্ধ করে কোন শ্রেণীর সমাস তা নির্ণয় করো, যেমন পঙ্কে জন্মে যা। আচ্ছা, এবার 4 নম্বর প্রশ্ন কথাটি ছড়িয়ে পড়লো নাবাচক বাক্যে পরিবর্তন করো। এবার 5 নম্বর আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির আপিস, এটি সরল বাক্যে পরিণত করো। এরপরে 6 নম্বরে লোকটা মন্দ নয় নির্দেশক কোনটি? 7 নম্বর এবার তোমাকে মারা হবে, এটি কোন বাচ্যের উদাহরণ? 8 নম্বর দেখো না তৎপুরুষের সঙ্গে না বহুব্রীহি সমাসের একটি পার্থক্য লেখো। এরপরে 3 নম্বর দাগে দেখো লেখা আছে প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দে লেখো। এটা 3 করে আছে, একটা যে কোনো একটি প্রশ্নের উদাহরণ দিতে বলেছে। 1 দাগে দেখো কিন্তু নদী খেলা করার লোভটা সে সামলাতেই পারিল না, সে বলতে কার কথা বলা হয়েছে এবং কোন খেলার কথা বলা হয়েছে? 2 নম্বর দাগে লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, কার কখন এই অনুভূতি হয়েছিল? 3.2 দাগের প্রশ্নগুলো দেখো, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, এটাও 3 করে। 1 নম্বর আমাদের ইতিহাস নেই, কে কেন এ কথা বলেছেন? 2 নম্বর প্রশ্ন অতি মনোহর দেশ, এই মনোহর দেশের সৌন্দর্যের পরিচয় দাও। এবার 4 নম্বর দাগে লেখা আছে দেখো কম বেশি 150টি শব্দে যে কোনো একটা প্রশ্নের উত্তর লেখো, এক একটা প্রশ্নের মান 5 করে। তো 4 নম্বর 1 দেখো অমৃত সত্যিই তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল, অমৃত কীভাবে বাবা মাকে জ্বালাতন করেছিল, অবশেষে অমৃতর মা কী করেছিলেন? 2 নম্বরে দেখো এই একঘেয়ে অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি নেই, কিন্তু একঘেয়ে কাজ করতে ভয়ঙ্কর আপত্তি। এই বক্তব্যের নিরিখে হরিদার চরিত্রটি বিশ্লেষণ করতে বলেছে, এখানে চরিত্র বিশ্লেষণ করার জন্য 5 নম্বর আছে, এটা কমন ছিল। এরপরে দেখো এই প্রশ্নটা অনেক বিভিন্ন বইয়ে এটা কমন আছে। এরপরে দেখো 5 নম্বর দাগে কম বেশি 150টি শব্দে আর একটি প্রশ্নের উত্তর লিখতে বলেছে, যে কোনো একটি 5 করে। 1 নম্বর অভিষেক করিলা কুমারে, কুমারকে পাঠ্য কবিতা অবলম্বনে কুমারের চরিত্রটি আলোচনা করো। 2 নম্বর চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাস, তোমার বলতে কার কথা বলা হয়েছে, ইতিহাস কিভাবে অপমানিত করেছিল তা বুঝিয়ে দাও। এরপরে 6 নম্বর দাগের প্রশ্ন কম বেশি 150টি শব্দে একটি প্রশ্নের উত্তর দাও, এটাও 5 নম্বর। দেখো প্রথম শ্রেণীর পাঠকদের বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই, প্রথম শ্রেণীর পাঠক কারা, এই শ্রেণীর পাঠকদের সম্পর্কে লেখকের মনোভাব লেখো। এরপরে 2 নম্বর বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন, ওয়াটারম্যান কে, তিনি বিমর্ষ হয়েছিলেন কেন, তার প্রতিজ্ঞার ফল কি হয়েছিল? এবারে 7 নম্বরে এটিতে 125টি শব্দ লিখতে বলেছে, যে কোনো একটি 4 নম্বর। এটা মায়ের মতো সম্মান দিয়ে মায়ের বোনেদের পাশে বসিয়ে রাখতে চেয়েছিলাম, এখানে কাকে মায়ের মতো বলা হয়েছে, বক্তার এই আক্ষেপের কারণ কি? এরপর 2 নম্বর আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন, কে কার উদ্দেশ্যে এই উক্তি করেছিলেন, বক্তার এরূপ মন্তব্যের কারণ কি? এরপর 8 নম্বর দাগে কম বেশি 150টি শব্দে লিখতে বলেছে, যে কোনো দুটি 5-5 করে। 10 নম্বর 1 নম্বর রবীন্দ্র সরোবরে 1 মাইল সাঁতার প্রতিযোগিতা, কোন উপন্যাস অবলম্বনে সেই প্রতিযোগিতার বিবরণ দাও, এটি 5 নম্বরের জন্য আছে। এরপরে 2 নম্বর দাগে রয়েছে প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল, লীলাবতীর পরিচয় দাও, কোন ব্যাপারে সে বিদ্রোহী? 3 নম্বর আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না, কে কাকে কথা বলেছেন, কথার পরিপ্রেক্ষিতে বক্তা কী প্রমাণ দেখান? এরপরে দেখো 9 নম্বরে এটা বঙ্গানুবাদ করতে বলেছে। 4 নম্বর উই কুড নট লিভ অ্যাট অল উইদাউট দ্য সান গিভস আস লাইট অ্যান্ড হিট অ্যান্ড লাইফ, সাপোজ দ্য সান act like a candle, what would happen? It would be always night. তো এটাকে বঙ্গানুবাদ করতে দিয়েছে। এরপরে দেখো 10 নম্বর দাগে বলেছে কম বেশি 150টি শব্দ লিখতে বলেছে, এখানে লিখতে দিয়েছে দেখো 1 নম্বরে আসন্ন পরীক্ষার মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি কেমন হচ্ছে সে সম্পর্কে 2 বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করতে দিয়েছে, আর দিয়েছে তোমার এলাকায় জমা জলে ছড়ানো যে মশাবাহিত মারণ ব্যাধি ডেঙ্গু সেই বিষয়ে একটা প্রতিবেদন বা রিপোর্ট লিখতে বলেছে। এবার 11 নম্বর প্রশ্ন দেখো লেখা আছে এটি কম বেশি 400টি শব্দ লেখো, 10 নম্বর আছে।
রচনা, যেমন বিজ্ঞান ও মানসিকতা, তোমরা বিজ্ঞান ও মানসিকতা দিয়ে বিজ্ঞানের যে কোনো প্রশ্ন পড়বে। 2 নম্বর আছে পরিবেশ রক্ষার আবশ্যকতা। 3 নম্বর তোমার প্রিয় দেশনায়ক, সেখানে তুমি নেতাজি সুভাষচন্দ্র বসুর আত্মজীবনীটা লিখতে পারো। এবং 4 নম্বরে আছে বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা। এই বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকাটি এটা আমার চ্যানেলে দেওয়া আপলোড করা আছে, তোমরা গিয়ে তো অবশ্যই দেখে নিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর নতুন নতুন প্রশ্ন পেতে অবশ্যই ফলো রাখো।